এখন আমাদের একটাই দাবি, 20%-এর নিচে বাড়ি ভাড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যতদিন পর্যন্ত এটা মানবে না ততদিন আমাদের কর্মসূচি চলতেই থাকবে। এটা আমাদের শিক্ষক নেতা আছে, তাদের নেতৃত্বে তারা তো আমাদের নির্দেশনা দিয়েছেন, সেখানে যাওয়া হবে। এখন পরবর্তী নির্দেশনা অনুসারে যদি আসবে সে, এখন আমরা যাব, ওই প্রস্তুতিতেই আছি। আমরা আজকে 10ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি শহীদ মিনারে। তো এই যে 10 দিন যাবৎ শিক্ষকরা মানবিক জীবনযাপন করছে, শহীদ মিনারে রাত্রি যাপন করছে খোলা আকাশের নিচে। তো আমরা কিন্তু এই 15% দাবি মেনে নেওয়ার জন্য এটা করছি না। আমরা আমাদের যৌক্তিক দাবি 20% এবং আমরা সেটা 20%ই চাই, তার 1 কিংবা 0.5% কম না। আচ্ছা, যে আমরা আসলে যদি আমাদের যৌক্তিক ন্যায্য দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, সেক্ষেত্রে আমরা আমাদের এই আন্দোলন চলমান রাখবো এবং আমরা যেভাবে শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা ঠিক সেভাবেই কাজ করে যাব। আমি শিক্ষা উপদেষ্টার নিকট বলতে চাই, আপনি দয়া করে আমাদের যৌক্তিক ন্যায্য দাবিগুলো মেনে নিন, যেটা আপনি নিজেও বলেছিলেন। শিক্ষা উপদেষ্টা নিজেও বলেছিল যে আপনাদের যে 20% বাড়ি ভাড়ার দাবি সেটা যৌক্তিক, এবং তিনি আমাদের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেই ক্ষেত্রে আমি বিনীতভাবে অনুরোধ করব ওনাকে শিক্ষকদের এই যৌক্তিক দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার জন্য, এবং শিক্ষকদেরকে দাবিগুলো মেনে নিয়ে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি করে দিন। কেননা আমার ছাত্রদের কিন্তু পাঠদান ব্যাহত হচ্ছে। আমি কোনোভাবেই চাই না আমার ছাত্রদের পাঠদানে ব্যাহত হোক। সামনে তাদের বার্ষিক পরীক্ষা, সামনে এসএসসি পরীক্ষা, আমি কোনোভাবেই চাই না এই পাঠদান প্রক্রিয়া ব্যাহত হোক। আমরা আজকে 10 দিন যাবত এখানে। এই মাসের 12 তারিখ থেকে আমাদের আন্দোলন চলে আসছে। আমাদের 20% বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% করার দাবিতে আমরা 12 তারিখ থেকে এই পর্যন্ত আমরা আন্দোলন করে আসছি। তো সরকার যে উদ্যোগ নিয়েছে 15% বাড়ি ভাড়ার ব্যাপারে, সেটা আমরা এই রাজি নয়। আমরা এটা কখনো মানব না, যেহেতু আমাদের দীর্ঘদিন পর্যন্ত আমাদের 20%-এর জন্য আন্দোলন চলে আসছে। 1500 টাকা বাড়ি ভাড়ার ব্যাপারে কোনো কথা হয় নাই। 75% কর্মচারীদের উৎসব ভাতার ব্যাপারে কোনো আলোচনা হয় নাই। তো এই সুবাদে আমরা আসলে এটা কখনো মেনে নেব না। 15% বাড়ি ভাড়া আমরা কখনো কোনো শিক্ষক, 6 লক্ষ শিক্ষক এটা মেনে নিতে সম্মত হবে না। শাহবাগে এখন আমাদের দীর্ঘদিনের বৈষম্য আমরা নিয়ে শিক্ষকতা করছি মাধ্যমিক সেক্টর। আজ এই 10তম দিবসে, কর্মদিবসে আমরা শহীদ মিনার চত্বরে কষ্ট করতেছি। আমাদের একটাই দাবি, 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 15% এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা। কিন্তু প্রথম পর্যায়ে আমাদের 5% দিয়ে 500 টাকা বাড়িয়ে শিক্ষকদের কাছে প্রহসন করা হয়েছিল। তারপরে দ্বিতীয়বারের মতো আবার 5%-এর প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা। এখন আবার শোনা যাচ্ছে 15% প্রজ্ঞাপন দিতে যাচ্ছে, কিন্তু এটা আসলে মানা যায় না। এটা আসলে শিক্ষকদের অধিকারের খর্ব করা হচ্ছে। আশা করি আমরা 20% আশা করি এবং মেডিকেল ভাতাও আশা করি, কিন্তু মেডিকেল ভাতার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। মেডিকেল ভাতা বাড়াবে কি বাড়াবে না এর কোনো নিশ্চিত পাওয়া যাচ্ছে না। আসলে আমাদের বেসরকারি শিক্ষকদের মেডিকেল ভাতা অবশ্যই আমাদের প্রয়োজন, কিন্তু সেই মেডিকেল ভাতার কোনো খবর পাওয়া যাচ্ছে না। শুধু বাড়ি ভাড়া তাও দর কষাকষির মাধ্যমে এভাবে 3 ধাপে আমাদের প্রথম 500 টাকা, তারপরে 5%, এখন আবার দর কষাকষির মাধ্যমে 15% শোনা যাচ্ছে। কিন্তু এটা সকল শিক্ষক সমাজ মেনে নেবে না। তাদের একতরফা দাবি 20%, 1500 টাকা মেডিকেল ভাতা, উৎসব ভাতা 75%। এগুলো না নিয়ে আসলে শিক্ষক কর্মচারী এরা শিক্ষাঙ্গনে ফিরে যাবে না।